হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। তো কী অবস্থা, কে কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো। ঘুম থেকে উঠে গিয়েছি, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গিয়েছে। তো ভাবলাম যে নাস্তাটা বানিয়ে নিই। আর আজকে রুটি বানানো ছিল না, সকালে ঘুম থেকে উঠেই নাস্তাটা বানিয়ে নিলাম। আর সাথে মিষ্টি কুমড়া ভাজি করবো আর চা বানাবো। এই তো রুটিটা বানিয়ে নিয়েছি। সবাই উঠে নেই, বাচ্চারা ঘুমাচ্ছে। তারপরে ভাবলাম যে আমি আর সাথে হচ্ছে আব্বু উঠে গিয়েছে, তো তাদের জন্য নাস্তাটা বানাই। আর আব্বুকে নাস্তাটা দিয়ে এসে আবার আমাদের জন্য নাস্তাটা বানিয়ে নিলাম। আর কাঁচা আটের রুটি বানিয়েছে আজকে, তো একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এভাবে রুটিটা খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করেছি, তার মধ্যে একটু হালকা চিনি দিয়েছি। আর মিষ্টি কুমড়া ভাজির মধ্যে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে। বিশেষ করে আম্মু এটা শিখিয়েছে যে যখন মিষ্টি কুমড়া ভাজি অথবা রান্না করবা তখন সামান্য একটু চিনি দিয়ে দিবে, খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে এই তো মিষ্টি কুমড়া ভাজিতে আমি নাস্তাটা খেয়ে নিয়েছি, একটা রুটি নিয়েছি, সাথে একটু ভাজি নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে তোমাকে চা বানাবো। তো চাটা বানিয়ে রেখেছি। তো এই তো খাওয়া শেষ করে হচ্ছে চা নিয়ে চলে আসলাম বলতে কি আম্মু বসে ডাটা রেডি করছে। ফ্রিজ থেকে ডাটা এনে রেখেছিলাম অনেক দিন আগে, প্রায় অনেক দিন হয়েছিল। মা বেড়াতে গিয়েছিল, তখনই এনেছিল, কিন্তু আমি একা একা বাসেছিলাম, তাই বলে খাইনি। তারপরে এই তো চাটা বানিয়ে নিলাম, 2 কাপ চা নিয়ে চলে আসলাম। তো আমিও 1 কাপ আর আম্মু 1 কাপ। আম্মু ওদিকে ডাটা করছে আর আমি হচ্ছে সোফায় বসে চা খাচ্ছি। তাই তো আম্মুকে বলতেছে আগে চাটা খেয়ে নাও, তারপরে তুমি ডাটাগুলো কেটে দিও, সাথে কাঁচা রান্না করব, মুরগির মাংস রান্না করব। তা আম্মু বলতেছে ঠিক আছে আমি কাটছি, আগে চাটা দাও আমি খাই আর একটু কাটি। আমি বললাম ঠিক আছে। তারপর আমি আর মা কথা বলতে বলতে চাটা খেয়ে নিলাম। এইদিকে মা তরকারিটা কেটে নিয়েছে, সাথে হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব, চিংড়ি মাছ দিয়ে ভুনা করব মাংসর মতন। আর এইদিকে দেখো বাচ্চাদের জন্য মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, প্রায় 11টা বেজে গিয়েছে। তো বাচ্চারা ওরা হচ্ছে কাঁঠালের আঁচড় খাবে না আর ডাটা তরকারিও খাবে না, ওগুলো আমাদের জন্য রান্না করছি। আর বাচ্চাদের জন্য হচ্ছে মুরগির মাংস রান্না করছি। তাই মরিচের গুঁড়াটা আমি পরে দিলাম। তো কী অবস্থা, কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবো। আর কোত্থেকে ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। আর প্লিজ যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তো রান্নার প্রায় শেষের দিকে, তা ভাবলাম যে একটু চুলাটাও পরিষ্কার করে নিই। রান্নার শেষে যদি প্রতিদিন চুলাটা পরিষ্কার করার চেষ্টা করি, চুলাটা পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে। তার ফাঁক দিয়ে হচ্ছে ছোটো ছেলে আবার ঘুম থেকে উঠে গিয়েছে, তো বলতেছে আম্মু আমাকে নাস্তা দাও। তো আমি ওকে বললাম যে তোমাকে একটা ডিম পোস্ট করে দিই, আর সাথে হচ্ছে তোমার 2 পিস পাউরুটি দিয়ে একটু সস দিয়ে দিই। তারপর ওর বাবা বলতেছে ঠিক আছে ওটা দিয়ে যাও, আমি ওকে রেডি করে দিয়েছি। তো ওর বাবা বলতেছে এই যে দেখো তোমার জন্য কত সুন্দর জিনিস রেডি করেছি। তার ফাঁক দিয়ে হচ্ছে বৃষ্টি আসবে এর আগ মুহূর্ত, বিকেলবেলা দুপুরে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এই তো দেখো কত সুন্দর আকাশটা, ভালোই লাগছে। আর যেই বাতাস শুরু হয়েছে, অনেক বাতাস শুরু হয়েছে, কিন্তু যেহেতু অনেকটা গরম পড়েছে, তো বিকেলের দিকতে এই তো মাগরিবের পর ছেলে পিজা অর্ডার দিয়েছে, সাথে ঘরে নারগেস, তারপর হচ্ছে সমোসা, এগুলো ছিল। তো ভাবলাম যে একটু এগুলো গরম করি, ভেজে খাই সবাই একসাথে। তারপর হচ্ছে খেতে কিন্তু বাহিরে কিন্তু অনেক ঝড় বাতাস শুরু হয়ে গিয়েছে। খাওয়া শেষ করে তো 2 ছেলে চিপস আর হচ্ছে কোক ভাগ করে খাচ্ছে ওরা। বলতেছে আমরা বাইরে যেহেতু বৃষ্টি আসতেছে, তো আমরা এগুলো একটু খাই। তো আমি বললাম যে ঠিক আছে খাও, তো কিন্তু বিছনায় যেন না পড়ে। কিন্তু ওরা বিছনায় নিয়ে বসলো, চিপস খাচ্ছে আর হচ্ছে ওই যে কোক দেখলা না, সেটা কিন্তু ভাগ করে খাচ্ছে। আমি বললাম যে এভাবে খাচ্ছে কেন, সুন্দর করে। আর ভিডিও বলতে কি দেখাচ্ছ, ওকে বলতেছে বড় ছেলেকে, বলে আমি তো এগুলো করছি না, ও যে ছোট ছেলের হাতে ফোন ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পর আবার একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়ে আমি একটু হচ্ছে উইংস খেলাম, মুরগির ডানা বলো যেটাই বলো না কেন, গরম উইংস একটু ভাজা সস দিয়ে খেলাম। সাথে হচ্ছে তোমার এই যে উইংস, চাউমিন, তারপর হচ্ছে হালিম ছিল। তা আমি একটু ফুচকা খেয়েছি, সাথে আর হচ্ছে তোমার চিকেন উইংস বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলাম বাসায়। তা আমি পাশে দেখলাম যে বড় হাঁড়িতে হালিম রান্না করেছে, হালিমটা কিন্তু খেতে ভালোই হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।